সাজিদ, ৮টা তো বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি আসলে ভূতত্ত্ব বিভাগের ভোট কেন্দ্রে একটু দেরি হচ্ছে। কার্জন হলে শুরু হলো কিনা, এবং এখানে যদি ভুল না করে থাকি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বাকশাসের, তিনি ভোট দেওয়ার কথা রয়েছেন। কটা নাগাদ আসলে উনি আসতে পারেন? ৮টা নাগাদই কিন্তু ভোট কেন্দ্র শুরু হয়েছে এবং আমরা দেখেছি ৮টার ঠিক ১০ মিনিট আগেই পুরো কার্জন হলের সামনে যে ৩টি কেন্দ্র রয়েছে সেই ৩টি কেন্দ্রেই কিন্তু একেবারে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি দাঁড়িয়েছে। আর এটি দীর্ঘ ৬ বছর পর যেমন ছাত্র সংসদ নির্বাচন, একই সাথে এই যে যারা শিক্ষার্থী রয়েছেন, তরুণ ভোটার রয়েছেন, তারা কিন্তু অনেকেই জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু ভোট দিতে পারেননি। সেই প্রেক্ষাপট থেকে, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু একেবারেই স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে কিন্তু দাঁড়িয়েছেন। যদিও হলের শিক্ষার্থীরা সকাল সকাল আসলে একেবারে ব্রেকফাস্ট করে আসার কথা বা একটু দেরি করে আসার কথা, কিন্তু এখানে যেহেতু ভোটারের সংখ্যা অনেক বেশি, যে কারণে সকাল থেকে আসতে হয়েছে। একজন ভোটারকে কমপক্ষে ৬টি ব্যালট পেপারে তাকে ওএমআর ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ 5টি কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একটি হল ছাত্র সংসদের, যে কারণে সকাল সবাই এসে উপস্থিত হয়েছে এবং একজন ভোটারের ভোট দিতে কমপক্ষে 2 থেকে 3 মিনিট লেগে যাবে। আমরা একটু কথা বলবো, এখানে হল ছাত্র সংসদের একজন প্রার্থী রয়েছে। আপনি নিশ্চয়ই প্রথম ভোটার এবং প্রথম প্রার্থী। হ্যাঁ, সব কিছু মিলিয়ে কেমন আশা করছেন এবারে এই ডাকসু নির্বাচন? দীর্ঘ 6 বছর পর হচ্ছে, একই সাথে সামনে জাতীয় নির্বাচনও আছে। তো এই নির্বাচন দিয়ে কি আমরা আশা করতে পারি যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে? জি, আসলে দেখেন, এই আমাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের হলে আমাদের ভিসি স্যার যথেষ্ট সুন্দরভাবে সব কিছু প্রক্টোরিয়াল টিম, আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ফোর্স, সোয়াট পর্যন্ত আছে, র্যাবও আছে। সো এইভাবে যদি জাতীয় নির্বাচনেও যদি নিরাপত্তাটা সুন্দরভাবে কঠোরভাবে করতে পারে, আমি মনে করি এখানে যে সুষ্ঠু নির্বাচনটা দেখতে পাচ্ছেন ওই রকম জাতীয় নির্বাচনেও সম্ভব। আর যে বললেন গণতান্ত্রিক ধারা, অবশ্যই আমাদের এটা জাতীয় নির্বাচনে ইফেক্ট পড়বে। সো আমি বিশ্বাস করি এটা যদি সুন্দরভাবে হচ্ছে, যেমন ইনশাল্লাহ যদি আমাদের এখানের মতো করে নিরাপত্তাটা ব্যবস্থা হয়, অবশ্যই আমাদের জাতীয় নির্বাচনটা সুন্দরভাবে হবে। আপনি হল সংসদের সদস্য পদে লড়ছেন, কি প্রত্যাশা, কি ইশতিহার আপনার নিজের থেকে আসলে? আচ্ছা, আমি তো হলে প্রায় 23 সাল থেকে আছি আর কি। সো ওইখানে যে বেসিক কিছু সমস্যা ছিল, যে সিটের সমস্যা, গণরুমে আমি নিজেও গণরুমে ছিলাম। সো তারপর খাবারের মানটা খুবই বাজে, এসব সমস্যা, আর একটু বহিরাগত নিয়ন্ত্রণের সো এই বেসিক 3টা সমস্যায় ছিল আমার ইশতেহারে, যে সমাধান যেভাবে যতটুকু সম্ভব আমাদের প্রক্টর স্যার আছে, প্রভোস্ট স্যার আছে, ওনাদের সাথে বসে যতটুকু যেভাবে পারা যায় সম্ভব সমাধান করে আমাদের ছাত্রদের জন্য একটা সুন্দর হল বাস্তবায়ন করা, এটাই আমার আছে। ধন্যবাদ ফাতে আজম মাহমুদ। রাকিব, আমরা একজন প্রার্থীর, হল সংসদের একজন প্রার্থীর কথা শুনছিলাম, আর একই সাথে ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি একটু উদ্বেগের একটি বিষয় জানিয়েছেন। সেই উদ্বেগটি হচ্ছে, তিনি বলেছেন যে বিগত সময়, অর্থাৎ 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয়, এই শতাব্দীর প্রথম নির্বাচন, সেই সময়ে ছাত্রলীগের পক্ষ থেকে বেশ কিছু অনিয়ম, বিশেষ করে তারা যেটি করেছিলেন, দীর্ঘ লাইন করেছিল এবং সেই সারাদিন একটি লাইনই ছিল, বাট ভোট গ্রহণ হচ্ছিল না। সেই ধরনের কোনো আশঙ্কা বা সেই ধরনের দুর্বিসন্ধিমূলক কোনো চিন্তাভাবনা যদি কেউ করে থাকে, তাহলে সেটি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন সেটি কঠোরভাবে দমন করে, সেই তিনি বার্তা দিয়েছেন। এবং সেই বার্তার পরবর্তীতে তিনি জানিয়েছেন, তারপরেও তিনি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ কোনো হল নেই। তারা আশা করছেন যে ছাত্রদলের পক্ষ থেকেও প্রতিটি এলাকায় তাদের আসলে নিরাপত্তার পাশাপাশি বিশেষ করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং ছাত্রদলের বাইরে থেকেও যেন এসব বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই বিষয়ে তারা কিন্তু একেবারেই পুরো ক্যাম্পাস জুড়ে তাদের আসলে যারা হলের সদস্য রয়েছেন ছাত্রদল, তারা দায়িত্বে থাকবেন। আমরা কথা বলবো আরও বেশ কিছু ভোটার। আপনি নিশ্চয়ই প্রথম ভোটার, কেমন আশা করছেন এবারে ভোট কেমন হবে? আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের বিপি, জিএস, এজিএস পদগুলা বের হয়ে আসবে এবং ওনারা তাদের যে ইশতেহার অনুযায়ী কাজ করতে পারবে ভবিষ্যতে। জি, আমি দিয়েছিলাম 2022-এ। এই ডাকসু নির্বাচন থেকে কি আশা করছেন? জাতীয় সংসদ নির্বাচনে কি এই গণতান্ত্রিক ধারা থাকবে? আসলে আমরা যা শুনে আসছি আর কি, যে বিগত আমরা ভোটাধিকার পাওয়ার পর থেকে সুষ্ঠু নির্বাচন আসলে দেখতে পাই নাই। আশা করতেছি আজকে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচনটা ফলাফল পাবো।
পুরো জাতির জন্য একটি বড় মেসেজ। অবশ্যই অবশ্যই ঢাকা ভার্সিটি থেকে অবশ্যই পুরো জাতি আগ্রহ সহিত তাকাই থাকে যে এই ইউনিভার্সিটিতে কি হচ্ছে আসলে। তো আমরা আসলে এই মেসেজ দিতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচনটা আছে ভবিষ্যতে, এটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ রাকিব। আমি যেমনটি বলছিলাম এর আগে যে এই ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন না, এই নির্বাচনের দিকে কিন্তু সারা দেশের মানুষ তাকিয়ে রয়েছে। শুধুমাত্র বিপি, জিএস বা দুটো ইজিএস বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছিলাম যে যেহেতু অনেকে প্রথমবারের মতন ভোট দিচ্ছেন, শুধু যে ডাকসু নির্বাচনই প্রথমবারের মতন দিচ্ছেন সেটা না, যে কোনো নির্বাচনেই তারা আসলে ভোট প্রথমবারের মতন দিচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেই হিসেবে আসলে তারা কিভাবে বুঝতে পাচ্ছেন তাদেরকে পোলিং এজেন্ট কতটা হেল্প করছে? বিশেষ করে যাদের দৃষ্টি প্রতিবন্ধকতা আছেন, আমরা যতটুকু জানি 30 জনের একটা তালিকা পাওয়া গেছে যারা ব্রেইল প্রক্রিয়ায় আসলে ভোটটা দিতে পারবেন। তেমন তোড়জোড় কেমন দেখছেন একটু জানাবেন। এবং ক্যাম্পাসে তো নানা ধরনের সমস্যা আছে, আবাসন খাত, মানসম্মত খাবার সহ নানা কিছু। কোন জিনিসটা সবার আগে আসলে ভোটাররা চান ঠিকঠাক হোক, একটু জেনে নেবেন আর কি সাজিদ। ভোটারদের মূলত প্রথম যে দাবি সেটি হচ্ছে যে গণরুম যে সমস্যাটি রয়েছে, ক্যান্টিনের যে সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটি প্রথম দূর করবেন যারা হল সংসদের নেতৃত্বে আসবেন। একই সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা নেতৃত্বে আসবেন তারা পুরো বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ একেবারে বিশ্বমানের করবেন। সেই বিশ্বমানের করতে গেলে যে যা যা প্রয়োজন, বিশেষ করে যে গবেষণাগারগুলো রয়েছে সেই গবেষণাগারগুলো একেবারে সচল করা। অর্থাৎ সচল করা এই অর্থে বলছি, প্রত্যেকটি গবেষণার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় প্রয়োজন, যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেই বিষয়গুলো আসলে কখনোই দেওয়া হয় না। সেটি হয়তো বা যারা দায়িত্বে ছিলেন ইতিপূর্বে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সেটি লুটপাট করেছেন এমন অভিযোগ রয়েছে। সেই কারণে তারা চাচ্ছেন এই গবেষণাগার থেকে এক একটি গবেষণার মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নেওয়া সম্ভব। সে কারণে সেটি যেমন চাচ্ছেন, একই সাথে শিক্ষার মান যেন আরও বৃদ্ধি পায়, সেই দাবিগুলো কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী তাদের চাওয়া। ভিপি, জিএস, এইচএস থেকে শুরু করে হল সংসদে যারা দায়িত্ব পালন করবেন প্রত্যেকের কাছে কিন্তু আসলে একই ধরনের চাওয়া। এবং এইরকম ইশতেহারই কিন্তু প্রার্থীরাও কিন্তু দিয়ে আসছেন। বিশেষ করে আমরা দেখেছি যে ভিপি প্রার্থী যারা রয়েছেন তারা একেবারে প্রতি মাসের জন্য, অর্থাৎ প্রথম 3 মাস, অর্থাৎ প্রথম 1 মাস 100 দিনের কর্মসূচি দিয়েছেন কেউ কেউ। অর্থাৎ 1 বছরে এই সময়ের মধ্যে 1 মাসে 100 দিনে তিনি কি কি করবেন সেই কর্মসূচি যেমন দেয়া হয়েছে, একই সাথে পুরো বছরের পরিকল্পনাও দেয়া হয়েছে। যেহেতু এই 1 বছর পরে আবার নতুন করে আবার ভোটের সময় নির্ধারণ হবে, যে কারণে কিন্তু এই ইশতেহারগুলো দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যে ইশতেহারগুলো দিচ্ছেন, এবং সেই ইশতেহারগুলো একেবারেই আধুনিক। যেহেতু এখনকার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন পুরো বিশ্বায়নের যুগে প্রত্যেকেই কিন্তু আসলে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে অনেকেই কিন্তু যোগাযোগ রাখছেন, বা যোগাযোগ রাখার কারণে নতুন নতুন আসলে তথ্য দিয়ে নতুন নতুন আসলে সেই একাডেমিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নেওয়ার জন্য এই ধরনের ইশতেহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনটাকে একটি সাফল্য জায়গায় নিয়ে যেতে চান রাকিব। এবং ক্যামেরা ফ্রেমে যখন আমরা শিক্ষার্থীদের দেখছিলাম, এটা সত্যি একটা আশাব্যঞ্জক হওয়ার মতো দৃশ্য। কারণ স্বতঃস্ফূর্তভাবে তারা আসছেন, উৎসবের মতন একজন আরেকজনের সাথে কথা বলছেন। এবং শুরুতে তো আপনি জানিয়ে দিয়েছিলেন যে 5055টি ভোট এখান থেকে আসলে আসার কথা 3টি হলে। এবং আপনার মাধ্যমে আসলে এরপরে জানার চেষ্টা করব যারা ভোট দিয়ে বেরোলেন তাদের অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল।